আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে শুধুমাত্র রিয়েক্ট ইউজ করে একটি কাস্টম থিম তৈরি করা যায় এবং আপনি ডার্ক এবং লাইট মোডে টগল করতে পারবেন। তো এক্ষেত্রে আমি দুইটি হুক ইউজ করব, ইউজ স্টেট এবং ইউজ কনটেক্সট হুক। তো চলুন শুরু করি। তো থিমটি তৈরি করার জন্য আমি প্রথমেই কাস্টমড থিম প্রোভাইডার নামে একটি জিএস ফাইল তৈরি করে নিলাম। তো এখানে আমি একটি ফাংশন ডিক্লেয়ার করব, এটি হবে আমাদের মেন ফাংশন। তো এখানে আমাদের রিয়েক্ট ইম্পোর্ট করে নিতে হবে। আমি রিয়েক্টের সাথে আমাদের যে দুটি হুক ইউজ করা লাগবে সেই দুটিকেও ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমাদের ফাইলটির সাজানোর কাজ শেষ হলো। এখন আমি দুইটি কনটেক্সট ক্রিয়েট করব। তো আমরা জানি কনটেক্সট ক্রিয়েট করার জন্য আমাদের রিয়েক্ট ডট ক্রিয়েট কনটেক্সট নামে একটি ফাংশন রয়েছে। তো আমি দুইটি কনটেক্সট ক্রিয়েট করলাম। এক্ষেত্রে আমাদের প্রথম কনটেক্সটটি কাজে লাগবে হচ্ছে আমাদের বর্তমানে কোন থিমটি অ্যাক্টিভ রয়েছে সেটি ধরার জন্য, এবং দ্বিতীয় কনটেক্সটটি কাজ হলো আমাদের থিমটি আপডেট করার। দ্বিতীয় কনটেক্সটটির কাজ হলো আমাদের থিমটি আপডেট করা। তো আমি যেহেতু থিম দুটি কনটেক্সট ক্রিয়েট করলাম, তো আমি এখানেই কনটেক্সট দুটি ব্যবহার করব কাস্টম হুক তৈরির মাধ্যমে। তো আমি দুইটি কাস্টম হুক তৈরি করব দুইটি কনটেক্সটের জন্য। আমি হুক দুটি এক্সপোর্ট করে দিব শুরুতেই, যাতে আমি যে কোনো ফাইল থেকে এই দুটি হুক ক্যাচ করতে পারি। এখানে আমি থিম কনটেক্সটটি ইউজ করব। এবং দ্বিতীয় হুকটিতে আমি আপডেটেড থিম কনটেক্সট ইউজ করব। আমি প্রথম হুকটির মাধ্যমে আমাদের অ্যাক্টিভ থিমটি ক্যাচ করব, এবং দ্বিতীয় হুকটির মাধ্যমে আমি থিম আপডেট করব। তো আমাদের কনটেক্সটের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা থিমের কাজ করব। তো আমি এখানে ইউজ স্টেট ডিক্লেয়ার করেছিলাম। এখন আমি ডার্ক থিমের জন্য একটি স্টেট ডিক্লেয়ার করব। তো এক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ভ্যালু হবে ট্রু, অর্থাৎ আমাদের ইনিশিয়াল থিমটি হবে ডার্ক।
তো এবার আমরা যে কনটেক্সট দুটি ক্রিয়েট করেছি, এই কনটেক্সট দুটি ফ্রন্ট এন্ডে ব্যবহার করব। তো এক্ষেত্রে আমাদের ডট প্রোভাইডার দিতে হবে, কারণ আমি প্রত্যেকটি পেজে আমাদের কনটেক্সটটি প্রোভাইড করব। তো থিম আপডেট করার জন্য আমরা যে ভ্যালুটি পাস করব সেটি হবে একটি ফাংশন। তো আমি আগে ফাংশনটি লিখে নিই। ফাংশন থিম। তো এই ফাংশনের মাধ্যমে আমি ডার্ক থেকে লাইট মোড এবং লাইট মোড থেকে ডার্ক মোডে সুইচ করব। তো এর জন্য আমরা এখানে যে ডার্ক স্টেটটি ডিক্লেয়ার করেছিলাম সেটিকে আমি একবার মানে যদি ডার্ক থাকে তাহলে লাইট করে দেব, আর যদি লাইট থাকে তাহলে ডার্ক করে দেব। তো সেটার জন্য আমাদের স্টেটটি আপডেট করতে হবে, সেট ডার্ক। তো এই লাইনটির দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে অ্যাক্টিভ মোড থেকে ইনঅ্যাক্টিভ মোডে সুইচ করবে, আবার ইনঅ্যাক্টিভ মোড অ্যাক্টিভ হয়ে গেলে সেই অ্যাক্টিভ মোড থেকে আবার ইনঅ্যাক্টিভ মোডে সুইচ করবে এই ফাংশনের মাধ্যমে। তো এই ফাংশনটি আমি আপডেটেড থিম প্রোভাইডারে প্যারামিটার হিসেবে প্রোভাইড করে দেব। তো আমি ভ্যালু হিসেবে টুগল থিম আর আমাদের মেইন কনটেক্সটে আমি প্রোভাইড করব ডার্ক স্টেটটি। তো এখানে ডার্ক স্টেটটি প্রোভাইড করার কারণ হলো আমি যাতে যে কোনো কম্পোনেন্ট থেকে ধরতে পারি যে আমাদের বর্তমানে কোন থিমটি, মানে অ্যাক্টিভ থিম কোনটি। এনি টাইপ অফ চিলড্রেন উই ক্যান প্রোভাইড হেয়ার। তো আমি আগে চিলড্রেন প্রপটি ডিক্লেয়ার করে নিই। তো আমাদের সকল ধরনের পেজের কম্পোনেন্ট আমরা এখানে প্রোভাইড করে দেব। তো আমরা ফাইলটি সেভ করে নিই। তো ফাইলটি সেভ করার পর এবার আমাদের যা করতে হবে, আমরা যে কনটেক্সট থিম প্রোভাইডারটি ক্রিয়েট করলাম, তো এই প্রোভাইডারটি এখন আমাদের app.js বা আপনি যদি অন্য কোনো রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকেন তাহলে সেই ফ্রেমওয়ার্কের মেইন ফাইলে গিয়ে থিমটি প্রোভাইড করে দিতে হবে, যাতে যে কোনো পেজ থেকে আমাদের থিমটি। তো আমি আগে ইম্পোর্ট করে নিই আমাদের থিমটি। ইম্পোর্ট কাস্টম থিম প্রোভাইডার আমি ইম্পোর্ট করে নিলাম। এখন আমি এখানে ডিক্লেয়ার করব। তো এখন আমি আমাদের প্রজেক্টের যে কোনো কম্পোনেন্ট বা যে কোনো পেজ থেকে আমরা থিমে সুইচ করতে পারবো। তো আমি যে বয়লার প্লেট কোডটি সেট করে রেখেছিলাম, আমি চাই যে এখন এই বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা ডার্ক থেকে লাইট মোডে সুইচ করব এবং লাইট মোড থেকে ডার্ক মোডে সুইচ করব। তো এর জন্য আমি এখানে যে দুটি হুক ক্রিয়েট করেছিলাম, এই হুক দুটি আমি এখন ইম্পোর্ট করব। এখন হুক দুটি ডিক্লেয়ার করার পালা। তো কনস্ট্যান্ট। তো আমি হুক দুটি ডিক্লেয়ার করে নিলাম। আমি এখানে ইউজ কাস্টম থিমকে ডার্ক হিসেবে ডিক্লেয়ার করলাম এবং ইউজ আপডেট থিমকে টুগল থিম হিসেবে ডিক্লেয়ার করলাম। এর কারণ হলো আমি এখানে ইউজ কাস্টম থিম নামক হুকটি ব্যবহার করেছি আমাদের থিম স্টেট হিসেবে, এবং
ইউজ আপডেটেড থিম নামক হুকটি ইউজ করেছি থিম আপডেট করার ক্ষেত্রে। তো সেটাই আমি এখানে ডিক্লেয়ার করলাম। আমি এখানে স্টেট হিসেবে ডার্ক ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এবং ফাংশন হিসেবে টুগল থিমকে ডিক্লেয়ার করে নিলাম। তো এখন আমি ফাংশনটি এখানে ডিক্লেয়ার করে দেব বাটনে অন ক্লিক। তো আমরা ফাংশনটি ডিক্লেয়ার করলাম। এবার আমাদের দেখতে হবে যদি ডার্ক মোড অ্যাক্টিভ থাকে তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, এবং ডার্ক মোড ইনঅ্যাক্টিভ থাকলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কী হবে। তো এর জন্য আমি জাভাস্ক্রিপ্টের একটি মেথড ইউজ করব। যদি ডার্ক মোড অ্যাক্টিভ থাকে তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, আর যদি ইনঅ্যাক্টিভ থাকে তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। এবং যখন ডার্ক মোড অ্যাক্টিভ থাকবে তখন আমাদের টেক্সটের কালার হবে হোয়াইট, এবং ইনঅ্যাক্টিভ থাকলে আমাদের টেক্সটের কালার হবে ব্ল্যাক। তো আমি ফাইলটি সেভ করে নিই, এবার দেখা যাক কী হয়। তো আমি ব্রাউজারে গেলাম। এখন আমাদের ডার্ক মোড অ্যাক্টিভ রয়েছে, তাই দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক। এবং যখন আমি টগল বাটনে ক্লিক করব তখন আমাদের আমরা আমাদের লাইট মোডে সুইচ করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট হয়ে গিয়েছে এবং আমাদের টেক্সটের কালার ব্ল্যাক হয়ে গিয়েছে। আবার যখন আমরা ডার্ক মোডে সুইচ করব তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক হয়ে গিয়েছে এবং আমাদের টেক্সট কালার হোয়াইট হয়ে গিয়েছে। তো এটাই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত ব্যাখ্যা করে দেব।